বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আড্ডায় তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। সামনে কিন্তু দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগের জন্য আজকের এই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত আর খুব কম টাইমে তোমরা বানিয়ে নিতে পারবে। আজকে যে রেসিপিটা সেটা যেমন খুব কম টাইমে ঝটপট বানিয়ে নিতে পারবে, তেমন এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। তোমরা লুচি বা পরোটার সাথে এটা অবশ্যই পরিবেশন করতে পারো। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য আমাদের লাগছে এখানে মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়োর মুখের দিকে অংশটাকে আমরা এইভাবে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, ছাড়াতে কিন্তু সুবিধা হবে। আর দেখো ঠিক এই রকম মিডিয়াম সাইজের কুমড়োগুলোকে আমরা রেখেছি। আর কুমড়ো কিন্তু এখানে আমরা বেশি দেবো না, অল্প পরিমাণে কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে নিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক সাইজটা দেখো এরকম সাইজের। এরকম সাইজের রাখলে কিন্তু রান্নাতে একদম পারফেক্ট হবে আর খুব ভালোভাবে কিন্তু এই কুমড়োগুলো রান্নাটাও হয়ে যাবে। এরপরে আমরা সমস্ত কুমড়োগুলোকে প্লেটে নিয়ে নেওয়ার পরে কেটে নিচ্ছি টমেটো। এই রান্নার জন্য এখানে আমাদের লাগছে টমেটো, একটাই টমেটো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমরা নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল। এখানে নারকেল ছোট ছোট করে কেটে আমরা নিয়েছি। আর নারকেলটাকে নিয়ে নেওয়ার পরে এটা সমস্তগুলোই একটা সাইডে রেখে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটাকে নিয়ে ভালো করে কিন্তু আমরা 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। আর এই ছোলার ডাল, যেহেতু ছোলার ডাল দিয়ে আজকের রেসিপিটা আমরা বানাবো, তাই অবশ্যই ছোলার ডালটাকে কিন্তু তোমরা কিছুক্ষণ আগেও ভিজিয়ে রাখতে পারো, এতে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি এখানে ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গেই করে ফেলছি। আর এইভাবে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আমরা এটাকে ছোলার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ছোলার ডালটাকে সেদ্ধ করার জন্য এখানে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা ছোলার ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ছোলার ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপির জন্য আমাদের এখানে ব্যবহার হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে আমরা প্রথমে গরম হতে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা যে কোচানো যে নারকেলগুলো ছিল, সেই কোচানো নারকেলগুলোকে আমরা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা কিন্তু হালকা ব্রাউন করে আমরা নারকেলগুলোকে ভেজে নেব, এতে খেতে খুব ভালো আসে। তোমরা চাইলে হালকা ব্রাউন থেকে আর একটু কড়া করে ভেজে নিতে পারো। এরপরে সমস্ত নারকেলগুলোকে আগে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। আর নারকেলগুলো ভাজা হয়ে গেলে আমরা দেখো একটা পাত্রের মধ্যে সমস্ত নারকেলগুলোকে তুলে নেব। নারকেলগুলোকে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কুমড়োগুলোকেও কিন্তু আমরা আগে ভেজে নেব। আর এই কুমড়োগুলো ভেজে এই যে রান্নাটা করছি, এতে কিন্তু রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। তাই কুমড়োগুলোকে আমরা একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব। জাস্ট হালকা একটা কালার আসলেই কুমড়োটাকে আমরা এখানে নামিয়ে নেব। দেখো কুমড়োগুলোকে যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে উল্টে পাল্টে দেখো একটা হালকা কালার চলে এসছে। এটাকেও কিন্তু আমাদের মোটামুটি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো প্রেসার কুকারে কিন্তু আমাদের ডালটাও হয়ে এসছে। সমস্তটাই কুমড়োগুলো সমস্তগুলোই ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা প্লেটে তুলে নিয়েছি। আর প্লেটে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই, যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এখানে গোটা জিরে ফোড়নের সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরেতে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে এর মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আমি একেবারেই স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু যখন ডালটা সেদ্ধ করেছিলাম তার মধ্যেও নুনটা ব্যবহার করেছিলাম।
এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকে দেওয়ার পরও এইভাবে একটু মিশিয়ে দিলাম। দিয়ে যেই টমেটোগুলো নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। হলুদটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে টমেটোটাকে দেখো একদম নরম হয়ে গেছে টমেটোটা। আর টমেটোটা যখনই নরম হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব কুমড়োগুলো। ভেজে রাখা কুমড়োগুলো এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও কড়াইতে যে মশলাটার সাথে এটা আমরা কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। আর দেখো কুমড়োগুলোকে দিয়ে দেওয়ার পরে এই কুমড়োগুলো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কাটাগুলো। এই ছোট ছোট করে নারকেলগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোকেই আমরা এর মধ্যে ব্যবহার করলাম। নারকেলটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এখানে আমরা শুকনো খোলায় জিরেটাকে নেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে জিরে গুঁড়োটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে সেদ্ধ করা ডালটাকে আমরা ঢেলে দিলাম। ডালটা দেখো দেখতে কিন্তু গোটা গোটা রয়েছে, আর হাত দিলে কিন্তু একদম নরম হয়ে ভেঙে যাবে। ঠিক এই রকম ভাবে ডালটাকে সেদ্ধ করে আমাদের নিতে হবে। এরপরে ডালটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমরা জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম। জলটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাতে তোমরা একটু বেশি ডালের পরিমাণটা একটু বেশিও রাখতে পারো, ঝোলের পরিমাণটা, বা একটু মিডিয়ামও রাখতে পারো। এরপরে দেখো ভালো করে ফুটে যাওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি উপর থেকে মিষ্টি। অবশ্যই কিন্তু মিষ্টিটা এর মধ্যে অ্যাড করো, যেহেতু নিরামিষ রেসিপি তাই এর সাথে মিষ্টিটা কিন্তু অবশ্যই অ্যাড করো। এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দেখো ডালটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা পুজোর যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগে কিন্তু এই রান্নাটা অবশ্যই করতে পারো। স্বাদ অসাধারণ হয়, আর এটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে আর খুব কম টাইম লাগে। পুজোর যে কোনো দিনেই তোমরা এটা বানিয়ে নিতে পারো, আর পুজোতে নিরামিষ দিনে অবশ্যই তোমরা এটা বানিয়ে নিতে পারো। আর এটা ঠাকুরের ভোগের জন্যও কিন্তু দুর্দান্ত। রেসিপিটা যেমন সহজ তেমন কিন্তু তোমরা খুব কম টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবে। পুজোর যে কোনো দিনে এটা লুচি বা পরোটার সাথে পরিবেশন করো, খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে একবার ট্রাই করে দেখো। তোমরা যদি লাস্টে যদি চাও ওপর থেকে আরো একটু নারকেল কুচানো দিয়ে দিতে পারো। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে কুমড়ো দিয়ে এরকম অসাধারণ একটা রেসিপি। কুমড়ো আর ছোলার ডালের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত হয়। আর এই পুজোর দিনে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি, আর এটা খুব কম টাইমে বানিয়ে নিতে পারবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।